হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরাশ আলকা। আমরা আজকে যাচ্ছি, দেখো আমার বন্ধু আছে, আমি আছি, আর আমরা দুজন গ্রুপ মিলে আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কের চিড়িয়াখানা, যেটা জু আছে সেটাতে। তো দেখো এখানে আমরা যাওয়ার সময় দেখো আমরা গাড়ি পার্ক করব কোথায় সেটা নিয়েই একটুখানি চিন্তিত হয়ে গেছিলাম, তার কারণ পার্ক করার জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমরা গাড়িতে যাচ্ছিলাম। তো এখানে আমরা যাচ্ছি, তো যেতে যেতে অনেকটা দূর অবধি যাওয়ার পরে এটা হচ্ছে গল্ফ গার্ডেন, এখানে গল্ফ খেলা হয়। তো এখান থেকে যাচ্ছি, আর এই যে ঝাউ গাছটা দিয়ে যাচ্ছিলাম, ঝাউ গাছের ভেতর থেকে তো একটা যেন কেমন পাহাড় মতো ফিলিংস আসছিল। তো যাই হোক, এখান থেকে যাওয়ার সময় কিছুটা ফটো তুলে নিলাম, আর তারপরেই এসে গেছি, আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে। তো গাড়ি পার্ক করার পরেই আমরা যেখানে ঢুকতে যাব সেটা হচ্ছে, প্রথমেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আর টিকিট কাটার পরেই আমরা সোজা ঢুকে গেছি এই যে এইখানে। তো এখানে অনেক কিছু ছিল, এখানে জিরাফ ছিল, তো জিরাফ বাইরে আসছিল না। প্রথমে এখানে দুটো জিরাফ ছিল, তো একটা জিরাফ বাইরে আসছিল না। তো তারপরেই অনেকক্ষণ পরেই আমরা জিরাফের দেখা পেলাম। আজকের ছিল 25শে ডিসেম্বর 2024। তো আজকের খুব ভিড়ও হয়েছে। তো এসছি দেখো ইকো পার্কে। বসবো না, দেখো আমি আগে তোমার বারবার বলে দিই। তো তারপরে দেখো আমরা এসে গেছি আরও একটা জায়গায়। তো সেটা হচ্ছে তোমার কুমিরের প্রজেক্টে। তো কুমির এখানে প্রচুর রয়েছে, কুমির এখানে প্রচুর আছে। তো এটাতে যাওয়ার আগে আমরা দেখতে পেয়ে গেলাম জিরাফকে। তো জিরাফ একবার বাইরের দিকে এলো বলেই আমি ক্যামেরাটা অন করলাম, ক্যামেরাটা অন করতেই জিরাফ পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেল। তো তারপরে আমরা চলে এসেছি কুমির দেখতে, জলহস্তী দেখতে। তো হিপোপটেমাস একটু দেখা দে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে দেখতে পাচ্ছিলাম না, তার কিছুক্ষণ পরেই দেখতে পেয়েছি। তো এটা দেখার পরে এত আজকের ভিড় হয়েছে যে কি বলবো, কিছুই ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তারপরে চলে গেছি হরিণ দেখতে। তো হরিণ দেখার সময় দেখো এখানে কত হরিণ অনেকটা দূরের দিকে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, যদি ভালো করে দেখতে পাও তো দেখো। তো এখানে হরিণ দেখানোর জন্য দেখাচ্ছি, দেখো। তো হরিণের দেখা পেয়ে গেছি। তো হরিণ দেখে নিয়ে আমরা চলে যাচ্ছি। আরাশকে বলছি এখানে কি আছে বলো তো, বলছে হরিণ। কি বাবা, ও খেলছে না। হরিণ দেখা হয়ে গেছে, এবার আমরা একটুখানি পার্কের মধ্যে ঘোরাঘুরি করব। তো ঘোরাঘুরি করার জন্য এখানে দেখো কতগুলো ফুলের ছবি রয়েছে, মানে ফুল ফুটে রয়েছে। তো ফুলের ছবি তো নিতেই হবে, তো সেই জন্য ফুলের ছবি নিতে এসে গেছি। তো তারপরে সন্ধে হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করেছি, তারপরে সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের সময়টাও একটা অন্যরকম ভিউ, দেখো এখানে কি সুন্দর ঝর্ণা মতন পড়ছে। আর এটা এসে গেছি আর একটা অন্য সাইড, এটা হচ্ছে যেখানে সেভেন আর কি রয়েছে। তো 7টা পিরামিডের দেওয়া, আর তারপরে রয়েছে তাজমহল এইগুলো রয়েছে। তো এটা হচ্ছে আরও একটা সুন্দর জায়গায়। তো ইকো পার্কটা এখন অনেকটা বড় জায়গা জুড়ে, তো একদিনে মোটামুটি সমস্তটা কভার করা যাবে না। তোমরা যদি কেউ মনে করো একদিনে সমস্তটা দেখে ফেলবে, তো করা যাবে না, এটা একটা আলাদা সাইড। তো এখানে আসতে গেলে শুধু এই সাইডটাতে দেখতে হবে, আর যদি কেউ ঝিলের সাইডটাতে যেতে চায় তাহলে ঝিলের সাইডটাতেই থাকতে হবে। প্রচুর বড় জায়গা জুড়ে ইকো পার্ক, তো একদিনে কমপ্লিট করা সম্ভব নয়। তো এখানে দেখো
কি সুন্দর, মানে যীশু খ্রিস্ট ওদিকে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আছে তোমার কত সুন্দর করে সব সাজানো, মাটির একটা ওয়াল করে লাগানো, তার ভেতরেও ঢুকে যাচ্ছিলাম। তো সামনেটা দেখো কত সুন্দর, যেন মনে হচ্ছে পুরানো প্রাচীর কোনো একটা জায়গায় চলে এসেছি আমরা। তো সবাই এখানে হাঁটছিল, আজকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তো সবাই খুব আনন্দ করে সব ঘুরছিল, তো আমরাও ঘুরছিলাম। তো এর মাঝখানে অনেকগুলো ফটোও তুলে নিয়েছি, তার জন্য সময় লেগেছে। তো যাই হোক, এর মধ্যেও ঢোকা যাক। তো চলো, এর মধ্যে অন্ধকার ছিল, তেমন খুব বেশি কিছু তুলতে পারিনি। তো এখানে খুবই অন্ধকার। যাই হোক, কিন্তু কেউই সেলফি তুলতে ছাড়ছিল না, সবাই সেলফি তোলার কাজটা মোটামুটি করেই যাচ্ছিল। যাই হোক, আমি এখানে এই অন্ধকারটাও দেখালাম, তার কারণ হচ্ছে এখানটা প্রচণ্ড অন্ধকার, কোনো ভিডিও করা যাচ্ছিল না। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এই মূর্তিগুলোর অনেক কটা নাক, অনেক কটার হাত এরকম ভাঙা টাঙাও ছিল। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এসে গেছি দেখো এইখানটা আরও একটা দারুণ সুন্দর মজার, তার কারণ এখানে অনেক ধরনের আগেকার দিনের মূর্তি সাজানো ছিল, যেগুলো সচরাচর দেখা যায় না, এরকম এতগুলো মূর্তি একই সাথে। তো এর মধ্যেও খানিকক্ষণ সময় কাটানো গেল। তো আজকের মোটামুটি যতটা পেরেছি অল্প সময়ের মধ্যে অনেকটা কভার করার চেষ্টা করেছি। ইকো পার্কে আমরা আগেও এসেছি, কিন্তু কোনো দিন এত সুন্দর করে দেখা হয়নি, আর এই দিকটা তো আসা হয়নি। তো যাই হোক, এটাও দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি আরও একটা সুন্দর জায়গায়, মানে এখানটাতেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবি টবি তুলেছি। তুলে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম আরও একটা সুন্দর জায়গায়। তো এখানে দুটো বাচ্চা আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টু, তাদের দিকেও লক্ষ্য রাখতে হয়। তো সব কিছু করা একলার পক্ষে সম্ভব নয়, তবু যতটা পেরেছি তোমাদের জন্য করেছি। দেখো এখানে কত সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা, তো এই ঝর্ণাতেও খুব সুন্দর লাগছিলো। যাই হোক, এই সব কিছু দেখা হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফেরার পালা। তো বাড়িতে করে বাড়ি ফিরছি, আর আজকের হচ্ছে 25শে ডিসেম্বর বলে চারদিকটা খুব সুন্দর করে মানে সাজিয়েছে, দারুণ করে সাজিয়েছে। তো সেই লাইটিংগুলো তুলতে আমরা বাড়ি ফিরে এসেছি। তো প্রচণ্ড পরিমাণে সুন্দর লাইটিং দেখাবো তোমাদের, চলো আমার সাথে থাকো। তো চলো, এই যে ওভারব্রিজটার ওপর থেকে যাচ্ছি, এটা মেট্রোর লাইন মনে হয়, যেহেতু আমাদের বারুইপুর অবধি মেট্রো হওয়ার কথা ছিল, কিন্তু এখন মেট্রোটা হবে না শুনছি। তো এই মেট্রোটা মোটামুটি নিউ গড়িয়া অবধি আছে। আর এই যে দেখো, এই লাইটিংটা বলার জন্যই তোমাদেরকে বলা, এই লাইটিংটা অসাধারণ হয়েছে। মানে এই লাইটিংটা দেখেই আমাদের আজকের জার্নিটা কমপ্লিট করলাম। এই লাইটিংটা হয়েছে অসাধারণ, আর এই লাইটিংটা সত্যি কি বলবো, মানে রাস্তাটাকে পুরো একদম অন্যরকম ক্রিসমাস পুরো লাগছিল। তো ক্রিসমাস ডেতে এসে এই লাইটিং দেখে আজকের পুরো মন শান্তি হয়ে গেছে। আজকের এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে দেখা হবে, টাটা।